বেসরকারি স্কুলের ওপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকবে না, এটা হতে পারে না। বেসরকারি স্কুলে রাজ্যে অর্থ বরাদ্দ করে না বলে নিয়ন্ত্রণ থাকবে না, এটা হতে পারে না। বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি নিয়ে কেন কিছু ভাবছে না রাজ্য? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনায় এমনই মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছেন না কেন? প্রশ্ন বিচারপতির। রাজ্য বিল এনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে পারে, বেসরকারি স্কুলগুলো অন্যায়ভাবে চার্জ বাড়াচ্ছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনায় এমনই মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবার বিরোধী দলনেতা সহ 4 জন বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। আর এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় প্রিভিলেজ মোশন আনলো সরকার পক্ষ। অধ্যক্ষ জানিয়েছেন এ ব্যাপারে প্রিভিলেজ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে যদি কিছু বলেন, তার কাছে প্রিভিলেজ করার অধিকার আমার আছে, প্রিভিলেজ হয়েছে। সোমবার বিরোধী দলনেতা সহ বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল। আর মঙ্গলবার ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনলো সরকার পক্ষ। আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে, হিন্দুদের জন্য বলার জন্য, বাগদেবীর জন্য বলার জন্য। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার। আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা প্রিভিলেজ মোশন আনা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রিভিলেজে আমি সেটা এক্সামিন করে দেখেছি। দ্যার ইজ এ স্ট্রং প্রাইমা ফেসি কেস। আমি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছি। উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে, যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না সব কথা। বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে যে বাইরের সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে। নিজের অবস্থানে অনড় থেকে শাসক দলকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। বিধানসভার পরবর্তী অধিবেশনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রিপোর্ট দিতে পারে প্রিভিলেজ কমিটি। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।